সম্মানিত ভিউয়ার্স, একটি পলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমার হাতে একটি পেন ড্রাইভ আছে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, অনেক সময় ফাইল বা কোনো ডকুমেন্ট কিংবা ছবি বা অডিও ভিডিও আমরা কম্পিউটার থেকে এই পেন ড্রাইভে নেই। আবার অনেক সময় এই পেন ড্রাইভ থেকেই কম্পিউটারে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ট্রান্সফার করতে হয়। আজকে দেখব আমরা কিভাবে একটি ফাইল বা ফোল্ডার বা কোনো অডিও ভিডিও বা কোনো ইমেজ কম্পিউটার থেকে পেন ড্রাইভে নেব, আবার পেন ড্রাইভ থেকে আমরা এটা কম্পিউটারে নেব। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি যখন আমার ল্যাপটপের এই দিস পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করলাম, তারপরে আমি যখন এখানে দেখলাম কি কি ড্রাইভ আছে, দেখেন আমার এখানে 4টা ড্রাইভ আছে, CEFG। এখানে কোনো ডি ড্রাইভ নেই। তখন আমি আমার ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে বা কম্পিউটারের সাথে আমি আমার পেন ড্রাইভটা কানেক্ট করে নিচ্ছি। দেখেন, আমার ল্যাপটপের সাথে যখন পেন ড্রাইভটা কানেক্ট করে নিলাম, তখন দেখেন এখানে ডি ড্রাইভ নামে একটি ড্রাইভ আসছে, আরেকটা এইচ নামে আরেকটি ড্রাইভ আসছে। দেখেন, এইচ ড্রাইভের কোনো ফাইলে কোনো কিছুই নেই, এটার সাইজও অনেক ছোটো। কিন্তু এই যে ডি ড্রাইভ যেটা দেখাচ্ছে CCCOMA, এইটাই হচ্ছে আমার পেন ড্রাইভ। দেখেন, এটার সাইজও হচ্ছে 29 GB। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমি চাচ্ছি আমার কম্পিউটার থেকে একটি অডিও ভিডিও যা কিছুই আমি আমার পেন ড্রাইভে নেব। তার জন্য আবার আমি দিস পিসিতে যাব। এখন আমি আমার কম্পিউটার থেকে যে ফাইল বা ডকুমেন্ট আমি নিতে চাই তা আগে খুঁজে বের করি। জি ড্রাইভ আছে, আমি এখানে ক্লিক করলাম। তারপরে ক্লিক করার পর দেখেন আমি পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পর দেখেন এখানে অনেক ধরনের পিকচার আছে। আমি এই পিকচারটাই নিতে চাচ্ছি। এই যে উপরে একটা পিকচার, এটা সিলেক্ট করলাম। তারপরে যদি আমি আরও চাই, আরও সিলেক্ট করতে পারবো, ধরে এটাই সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর দেখেন এখানে একটা কপি অপশন আছে। আমার এখানে কপি আছে, আপনাদের এখানে এইভাবেও এই বিভিন্ন অপশন থাকতে পারে। এখান থেকে কপি করে নিলেন, কপি করে নিয়ে এটা ক্লোজ করে দিলাম। তারপর আবার দিস পিসিতে ডাবল ক্লিক করব। এখন আমার যে পেন ড্রাইভটা আছে এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখন এখানে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে পেস্ট, আমি পেস্ট করে দিলাম। দেখেন আমার ছবিটা এখন এখানে চলে আসছে। আবার ক্লোজ করে দিলাম। এখন আমি চাচ্ছি আমার ল্যাপটপ থেকে আরও একটি ভিডিও নেব। তার জন্য আমার ল্যাপটপে বা কম্পিউটারে যেখানে ভিডিও আছে সেই ফাইলটি আমি ওপেন করে দিচ্ছি। এই ফোল্ডারটা আমি ওপেন করে দিলাম। এখান থেকে একটা ছোট্ট ভিডিও আমি ওপেন করব। সেই ভিডিওটা আমি আমার পেন ড্রাইভে নেব। আমার ভিডিওটা এখানে ওপেন হচ্ছে, ফোল্ডারটা ওপেন হলো। তারপর ধরেন এখান থেকে ছোটো একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। এই যে প্রথম যে ভিডিওটা আছে এটা আমি রাইট ক্লিক করব। তারপরে নিচের দিকে বা উপরে একটা জায়গাতে কপি লেখা থাকবে। দেখেন এই যে উপর দিকে লেখা আছে, দেখেন কপি। আমি কপি এভাবে করতে পারবো, অথবা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো। আমার কপি করা হয়ে গেছে। তারপর এটা ক্লোজ করে দিলাম। তারপর আবার দিস পিসিতে যাব। আমার এখন পেন ড্রাইভ যেটা আছে এটা ওপেন করলাম ডাবল ক্লিক করে। তারপর এখানে এসে রাইট ক্লিক করলাম, এই যে পেস্ট আছে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমার এই ভিডিওটা এখন এখানে চলে আসছে। আমার পেন ড্রাইভে আমার ভিডিওটা চলে আসলো। এভাবে আপনি কোনো ওয়ার্ড ফাইল বা কোনো এক্সেল ফাইল সব কিছুই আপনি আপনার পেন ড্রাইভে নিতে পারবেন। এখন আমি আমার পেন ড্রাইভে নিয়ে গেলাম। এখন আমি আমার পেন ড্রাইভ থেকে আমি আমার কম্পিউটারে কীভাবে ফাইল নিয়ে আসবো তা দেখাচ্ছি। তার জন্য আপনারা আবার দিস পিসিতে ডাবল ক্লিক করবেন। তারপর আপনার যে পেন ড্রাইভটি আছে সেই পেন ড্রাইভটি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখন ধরেন এই ছবিটাই আমি আমার কম্পিউটারে নিতে চাচ্ছি। তখন এই ছবিটাতে মাউস এনে তারপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে কপি, আমি কপিতে ক্লিক করলাম। তারপর এই ডেস্কটপে এনে ছেড়ে দেবো, এই জন্য ডেস্কটপে রাইট ক্লিক করলাম। তারপর দেখেন পেস্ট আছে, পেস্টে ক্লিক করলাম। দেখেন আমার ছবিটা, এই যে ছবিটা চলে আসছে, দেখা যাচ্ছে এই ছবিটা চলে আসছে। এখন আমি আবার পেন ড্রাইভে যাব। তার জন্য আবার দিস পিসিতে ডাবল ক্লিক, তারপর পেন ড্রাইভটা ওপেন করব। এখন এই যে ভিডিওটা আছে এখানে, আমি চাচ্ছি এই ভিডিওটা একেবারেই আমার এখান থেকে নিয়ে আসতে। তখন এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন একবারে যদি এখান থেকে নিয়ে যেতে চাই, তাহলে এই যে কাট অপশনটা আছে, অর্থাৎ সিইউটি কাট, আবার এটাতে সিলেক্ট করার পর যদি আপনি Ctrl+X ক্লিক করেন একসাথে, তারপরে কাট হয়ে গেছে। এটা কাট হয়ে গেলে আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর ডেস্কটপে এনে রাইট ক্লিক করব। তারপরে Ctrl+V দিয়ে পেস্ট করতে পারি। দেখেন আমার কার্সরটা নিয়ে এলে পেস্টে দেখাচ্ছে, আমি পেস্টে ক্লিক করলাম। এখন দেখবেন আমার ভিডিওটা এখানে চলে আসছে। এই যে ভিডিওটা দেখেন চলে আসছে। আমার দেখেন ফাইল বা ফোল্ডার আমি ডেস্কটপ থেকে কম্পিউটার থেকে আমার পেন ড্রাইভে নিলাম, আবার পেন ড্রাইভ থেকে এটা আমার কম্পিউটারে নিয়ে আসলাম। এভাবে আপনার কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো ডকুমেন্ট আপনার পেন ড্রাইভে নেবেন, আবার পেন ড্রাইভ থেকে
ডেস্কটপ বা কম্পিউটারে নিয়ে আসবেন। যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই যে নিচের দিকে একটা আইকন দেখবেন, থ্রি আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এই যে পেন ড্রাইভ আইকনটা দেখাবে, এখানে রাইট ক্লিক করবেন। তারপর যে ইজেক্ট অপশনটা ব্যবহার করবেন, ইজেক্ট ফ্লাশ ড্রাইভ, এইটাতে ক্লিক করে আপনি পেন ড্রাইভটা খুলে ফেলবেন। এখন আমি আমার পেন ড্রাইভটা খুলে ফেলছি, দেন পেন ড্রাইভটা খুলে ফেলছি। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের পেন ড্রাইভ এবং ল্যাপটপে বা কম্পিউটারে ডাটা শেয়ারিং করতে পারেন। ধন্যবাদ সবাইকে।